প্রথমবার দীপাকে মারার জন্য সাকসেস হতে না পারলেও আবারও দীপাকে মারার জন্য উঠে পড়ে লাগলো মিশকা। তবে এবার আর মিশকা হার মানতে রাজি নয়। সরাসরি মিশকা দীপার মেয়েকেই ব্যবহার করলো দীপাকে মারার জন্য। রূপার হাত দিয়ে দীপাকে ভুল মেডিসিন পাঠালো, যেটা খেয়ে দীপা আরো খারাপ ভাবে অসুস্থ হয়ে পড়লো। কিন্তু দীপার ভাগ্য আবারও দীপাকে ফিরিয়ে আনলো, আর আনবে না আনবে সূর্যের কাছেই ফিরিয়ে আনলো। সূর্য কোনোভাবেই দীপাকে হারিয়ে যেতে দেবে না, যে কোনো প্রকারে দীপাকে বাঁচাবে। দীপার খুব ভালোভাবে চিকিৎসা শুরু করে দেয় সূর্য। অন্যদিকে রূপা যখনই জানতে পারে তার মায়ের এই অবস্থা, তখনই রূপা ছুটে আসে। নিজের মায়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে যে হঠাৎ করে দীপা কেন বেশি অসুস্থ হয়ে পড়লো। অন্যদিকে সূর্যও জানতে চায় যে রূপা তাকে কি মেডিসিন দিয়েছিল, কোন মেডিসিন খাওয়ার কারণে এমনটা হচ্ছে। তখনই রূপা মিশকাকে দেখিয়ে দেয়, এমনকি মেডিসিন গুলো দেখায় আর বলে, ডাক্তার বাবু, এই পচা আন্টিটাই আমার মাকে মারার জন্য হয়তো এই ওষুধগুলো দিয়েছিল, কারণ আমি জানি তো এই পচা আন্টিটা মোটেও ভালো নয়। যেটা শুনে তো মিশকা ভয় পেয়ে যায়। মিশকা কিভাবে নিজেকে বাঁচাবে ভেবে পায় না। এদিকে সূর্য ও মিশকার উপরে রেগে যায় যে মিশকা তার মানে সত্যি প্রথম থেকেই দীপাকে মারতে চায়, দীপাকে সহ্য করতে পারে না। তো বন্ধুরা, এবার যদি সত্যি এভাবেই মিশকার মুখোশটা সূর্যের কাছে খুলে দেয় রূপা নিজেই, রূপার কারণে মিশকার মুখোশ সকলের সামনে আসে এবং দীপা সূর্যের সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।